জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা, আধ্যাত্মিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ। পুষ্পবজ্ঞ বা পুষ্প অধ্যায় ধম্মপদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে গৌতম বুদ্ধ জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন। এই অধ্যায়ে বলা হয়েছে যে যেমন একটি ফুল সুগন্ধ ছড়ায়, তেমনি মানুষের জীবনও যদি সৎকর্ম ও জ্ঞান দ্বারা বিকশিত হয় তবে তা চারপাশে আনন্দ ছড়াতে পারে। কিন্তু কেবল বাহ্যিক সৌন্দর্য থাকলে এবং ভেতরের শুভ গুণ না থাকলে তা বৃথা হয়ে যায়। এক, জীবন ও ফুলের সামঞ্জস্য। যেমন বাগানে নানা ধরনের ফুল থাকে, তেমনি মানুষের জীবনেও বিভিন্ন অভিজ্ঞতা ও গুণাবলী থাকে। কিন্তু সুগন্ধযুক্ত ফুলের মতো প্রকৃত মহৎ ব্যক্তি, যার গুণ দিয়ে বিশ্বকে সুভূষিত করে। আধ্যাত্মিক ব্যাখ্যা। ফুল অস্থায়ী। ফুল যেমন ক্ষণস্থায়ী, তেমনি আমাদের জীবনও। বুদ্ধ বলেন, জীবনের এই ক্ষণস্থায়িত্বকে বুঝে যদি আমরা সৎ কাজ করি তবেই জীবন অর্থবহ হবে। ফুল সুগন্ধ ছড়ায়, ভালো মানুষও ঠিক তেমনি, যার কর্ম ও জ্ঞান সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ফুল কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, যদি ফুল সুগন্ধহীন হয় তবে তা কেবল মূল্যবান নয়। তেমনি যদি কেউ বাহ্যিকভাবে সুন্দর বা ধনী হয় কিন্তু নৈতিক গুণ না থাকে তবে সে প্রকৃত মূল্যহীন।